নাম ছিল সোনাডাঙ্গা। নদীর ধারে তালগাছের সারি আর মাটির ঘরের ছায়ায় মোড়া এক ছোট্ট গ্রাম। সেখানে দিন শুরু হতো মোরগের ডাকে আর শেষ হতো ঝিঁঝির একটানা গানে। গ্রামের মাঝখানে ছিল এক পুরনো বটগাছ। তার তলায় বসত হাট, জমদ গল্প আর বর্ষায় আশ্রয় নিত পথিক। বটগাছের পাশেই ছিল হরেন কাকার চায়ের দোকান, দুটো বেঞ্চ, একটা কেটলি আর সারাদিনের আড্ডা। হরেন কাকা বলতেন, চা ঠান্ডা হলে গল্প জমে না। সেই গ্রামে থাকত মিনু, 12 বছরের মেয়ে, যার হাতে ছিল একটা ভাঙা স্লেট আর অদ্ভুত কৌতূহল। স্কুল ছুটির পর সে নদীর ঘাটে বসে নৌকা গুনত, মাঝিদের কাছে নদীর নাম জিজ্ঞেস করত। একদিন এক বৃদ্ধ মাঝি বলল, এই নদীর নাম ইছামতি, কিন্তু আমরা বলি চলমান পথ, কারণ ও কখনো থামে না, শুধু বয়ে যায় যেমন সময়। বর্ষা এল, নদী ফুলে উঠল, ঘাট ডুবে গেল। মিনুর স্কুল যাওয়ার রাস্তা বন্ধ। গ্রামের লোকজন চিন্তায় পড়ল, কিন্তু মিনু বটগাছের তলায় সবাইকে ডেকে বলল, আমরা যদি একসাথে বাঁশ আর দড়ি জোগাড় করি, একটা ভেলার মতো কিছু বানাতে পারি না? প্রথমে হাসাহাসি হলো, তারপর হরেন কাকা উঠে দাঁড়ালেন। মেয়েটা ঠিকই বলেছে। 3 দিনের মধ্যে গ্রামের সবাই মিলে বানিয়ে ফেলল একটা বাঁশের ভেলা। মিনু রোজ সকালে সেই ভেলায় চড়ে স্কুলে যেত, আর ফেরার পথে ছোটদের পার করে আনত। বছর ঘুরল, নদী আবার শান্ত হলো, পাকা রাস্তা হলো গ্রামে। কিন্তু বটগাছের তলায় ভেলাটা রয়ে গেল স্মৃতি হয়ে। এখনো সন্ধেবেলা হরেন কাকা চা দিতে দিতে বলেন, বড় কাজ সবসময় বড় মানুষ দিয়ে হয় না, মিনুর মতো একটা ছোট্ট জেদ দিয়েও